ওই বই করে দিয়েছিল, বই করে দিয়ে বললো যে তুমি মাসে মাসে এসে 2000 টাকা করে সুদ নিয়ে যাবে। আমি প্রতি মাসে মাসে এসে দিই, আমার থেকে সই করিয়ে নেয়, ও পকেট থেকে টাকা নেয়। আমার ছেলেতে আমাকে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করি, আর 1 লাখ টাকা আলাদা বললো দিয়ে যাও, আমি তুলে নেবো বলে আমি মাসে মাসে এসে 2000 টাকা করে আমাকে পকেট থেকে দিয়ে দেয়, বললো আপনি চলে যান, এই বলে আমাকে দেয়। এই মাসে এইছি বললো যে তোমার টাকা 1300 টাকা এসেছে, আর টাকা নেই। আমি বলি নেবো, তাহলে 1 লাখ টাকা সুদটা কোথায় গেল? বলছে তাহলে করবো। আমি সেটা ছেলেকে বললাম, ছেলেরা এসে খবর নিল যে 1 লাখ টাকা তুলে নিয়েছে। ওর নামটা তো জানি না। রাকিবুল ওর নাম হচ্ছে রাকিবুল। উনি কি ব্যাংক কর্মচারী? না, উনি ব্যাংক কর্মচারী ছিলেন আগে। উনি ব্যাংক কর্মচারী আগে ছিলেন, এখন বর্তমানে উনি নেই। বাবার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট করেছিলেন বাবা, ওটা সেভিংসে ছিল, আর একটা এমআইসি করা আছে। এবারে যেটা সেভিংসে করা আছে সেটা 1 লক্ষ টাকা বাবা জমা দিয়ে গেছে। এবারে সেটা ওই রাকিবুলই করে দিয়েছিল। এবারে বাবা এসে সুদটা প্রত্যেক মাসে তুলতে আসে। এবারে সেই সুদটা ও মানে ক্যাশ কাউন্টার অবধি পৌঁছাতে দেন না। এবার ওখানে বলে আপনি তো সিনিয়র সিটিজেন, আপনি বসুন, লাইন দিয়ে টাকা তুলতে হবে না, আমি আমার পকেট থেকে দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে বাড়ি চলে যান, আর এই চেকেতে একটা সাইন করে দিয়ে চলে যান, আমি অ্যামাউন্টটা বসি, আমি টাকা তুলে দেবো। এবারে বাবা চিন্তা করছে যে ব্যাংকেরই কর্মী, ইনি কি আর ভুল করবেন? একটা যাই হোক আমি সিনিয়র সিটিজেন বলে এই ফ্যাসিলিটি দিচ্ছে, ওই জন্য বাবা চেকটা সাইন করে বাবাকে পাঠিয়ে দেন। এবারে যতবার আসেন বাবা ওই ওর পকেট থেকে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন, আর একটা করে চেক নিয়ে নেয়। এবারে ও ওই সুযোগ নিয়ে 13/3 ওর চেকটা জমা করে 11:44 সেই মুহূর্তে টাকাটা নেয় না। বাড়ি যাবার আগে, তখন রোজার সময় চলছে, বাড়ি ঠিক যাবার আগে যখন টাকার গাড়ি এসেছে, টাকার সব গণাগণি চলছে ক্যাশ কাউন্টারে, তখন ওই গোলগোলের মধ্যে ওই টাকাটা 250-এর বান্ডিল নিয়ে পকেটে ঢুকিয়ে, আমরা সিসিটিভি ফুটেজে সব চেক করেছি কালকে। এবারে ওইটা টাকার বান্ডিলটা পকেটে ঢুকিয়ে নিয়ে এবারে বাবা যখন, এবার ওই ব্যাংকার উনি নেই, এবারে আর তো টাকাটা দিতে পারছে না। বাবা যখন এসে ওই একই টাকা অ্যামাউন্ট তুলতে এসেছে 2000 টাকা, তখন ক্যাশ কাউন্টার বলছে আপনার তো অ্যাকাউন্টে টাকাই নেই, 0 ব্যালেন্স হয়ে পড়ে আছে, তাহলে আপনি কী করে সুদটা নেবেন? বাবা বলছেন কেন, আমার তো এখানটা 1 লাখ টাকা ছিল সেভিংসে, সেই টাকাটা কোথায় গেল? বলছে এবারে আপডেট করেছে, করিয়ে দিয়েছে, পুরো 0 ব্যালেন্স পড়ে আছে, এই ডেটে এই টাকা তোলা হয়েছে। তার আমি না গেলে ঢুকবে না, আমি না গেলে ঢুকবে না, আমি না গেলে ঢুকবে না, আমি না গেলে দেখবে বাইরে